হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর আজকের ব্লগটা কিন্তু অনেকটাই অন্যরকম হতে চলেছে, তার কারণ তোমরা সকলেই জানো যে আমি তোমার মাস্টার্সের জন্য কলকাতায় একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। তো সেই ইউনিভার্সিটিরই ফার্স্ট ক্লাস হবে আজকে, মানে আজ থেকে আর কি স্টার্ট হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে ফার্স্ট ডে ইউনিভার্সিটির, তো যেহেতু আমি ব্লগ করি তো এটাও একটা স্মৃতির খাতায় রেখে দেওয়া যাক আর কি। কীরকম কী সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো আজকে। ইউনিভার্সিটি তোমাদের সাথে শেয়ার করবো, ক্লাসটা তো শেয়ার করতে পারবো না, বাট ইউনিভার্সিটি কোথায় কীভাবে যাচ্ছে সমস্ত কিছুটা তোমার সাথে যতটা আমার পক্ষে সম্ভব হবে আমি শেয়ার করব। তো আই হোপ তোমাদের সকলের দেখতে ভিডিওটা খুব ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকে শুধু আমাদের ফার্স্ট ক্লাস না, আজকে আমরা সমস্ত কিছু যেগুলো স্টুডেন্ট কিট থাকে সেগুলো আমরা পাবো, মানে লাইক তোমার ব্যাগ পাবো, ড্রেস পাবো, আই কার্ড পাবো, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেবে, এনরোলমেন্ট নাম্বার দিয়ে দেবে, এইসব টুকিটাকি যেগুলো তোমার এখনও পর্যন্ত বাকি আছে সেইগুলো আমরা পেয়ে যাব। তো আজকে আমরা একটু সকাল সকালই যাচ্ছি, আমাদের 10:30 থেকে ক্লাস আছে। আর আমাদের বলছি তার কারণ হলো তিয়াশা, শুভ্রনীল ওরাও তো আমার সাথে অ্যাডমিশান নিয়েছে পরে। তো আমরা তিনজনই অ্যাডমিশান নিয়েছি, তো সেই জন্য আমরা তিনজনই আজকে যাব। আর আমরা 9:30টার মধ্যে আমাদেরকে কলেজে মানে ইউনিভার্সিটিতে পৌঁছতে হবে, তার কারণ 10:30 থেকে আমাদের ক্লাস। আর 9:30 থেকে 10:30 1 ঘন্টার মধ্যে আমাদের লাস্ট কিছু ফর্মালিটি বাকি আছে, কিছু ফাইল জমা দেওয়ার আছে। তো সেইগুলো আমাদের জমা দিতে হবে, তবে গিয়েই আমরা ওই স্টুডেন্ট কিটগুলো পাবো। তো সেই জন্যই আর কি আমরা আরও 1 ঘন্টা আগে যাচ্ছি, গিয়ে ওই কাজগুলো কমপ্লিট করার পরে তোমার আমরা ক্লাসে চলে যাব। তো এরকম একটা প্ল্যান আছে। এবার এখন বলতে পারছি না কি হবে না হবে। আর আরেকটা কথা সেটা হলো যে আমি হোস্টেলে শিফট করব হচ্ছে তোমার সেপ্টেম্বরের 1 তারিখে। ভেবেছিলাম যে কালকেই শিফট করে যাবো, মানে বুধবার, আজ হলো বৃহস্পতিবার। তো কিন্তু তারপর ভাবলাম যে ফালতু লাস্টের এই 4টে দিন না করে এখন সেরকম কোনো ক্লাসও হবে না, জাস্ট ইন্ট্রোডাকশন দেওয়া হবে। তো সেই জন্য ভাবলাম এই 3 দিন বাড়ি থেকেই যাতায়াত করা যাক, আর তারপরে একবারে রবিবার দিনকে আমি হোস্টেলে শিফট করব। তো যাই হোক, তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। আর এখন আমি রেডি ফেডি হবো আর কি, তাড়াতাড়ি বেরোতেও হবে আমাদের এখান থেকে অনেকটা দূরে। আমি কলকাতার নিউ টাউনে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছি। তো নিউ টাউনটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আমি আর বাপি আজকে যাব। তো বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করি, আর রেডি ফেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আর এদিকে আকাশটা দেখো কি ব্যাপক লাগছে, এখন সকাল 6টাও বাজেনি। তো মানে এত ব্যাপক লাগছে আকাশটা, হালকা মেঘ আছে আবার রোদের আভাটাও আছে, তো দারুণ দেখতে লাগছে। এই যে আমি অলরেডি বেরিয়ে পড়েছি, এর মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ খুবই তাড়াহুড়োতে ছিলাম। তো যাই হোক চলো এবার স্টেশনে গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে স্টেশনে এসে গেছি, আর এখান থেকে আমার টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে। গাড়িটা রাখতে গ্যারেজে, বাকি এলে তারপরে একসাথে যাবো। আর আমাদের ট্রেন আছে 7:17-তে, বাট ওটা আসবে তোমার 7:30, তার আগে আসবে না। আর এখন অলরেডি তোমার 7:10 মতন বাজে। তো বাপি আসুক তারপর স্টেশনে যাই, ট্রেনে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে। ফাইনালি আমাদের ট্রেন আসছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, 7:35 বাজে, 17 ট্রেন 35-এ ঢুকছে। এই যে আমি বালি চলে এসেছি, আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, আর সেরকম ধরনের জ্যামও ছিল। তো যাই হোক, তো ওই যে দূরে দেখতে পাচ্ছ ব্রিজের মতন, ওই ওপরেই আমাদের উঠতে হবে স্টেশন পেরিয়ে, দেন ওখান থেকে বাস ধরে ডাইরেক্ট আমার ইউনিভার্সিটি। এসে গেছে এখানে বিশ্ব বাংলা, আমরা দেখতেই পাচ্ছ। আর ঠিক তার অপোজিটেই আমার এখানে ইউনিভার্সিটি, SNU, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। তো এখন আমরা এখানটা হেঁটে হেঁটে যাবো।
আমি তো এসে গেছি SNU মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ওখানেই আমি অ্যাডমিশান নিয়েছি মাস্টার্সের জন্য। আর তিয়াশা কাকিমা আসছে, ওরা বাসে আছে, আর কিছুক্ষণ লাগবে টাইম ওদের, মানে পুরো 9:30 ওরা চলে আসবে। আর এখন 9:17 বাজে, আমরা নেমে গেছি। তো একটুখানি হেঁটে গেলেই হবে, আমরা একটু ওয়েট করবো, নিয়ে ওরা এলে সব কাজ শুরু করে দেবো। শুভ্রনীল কতদূর জানি না, ও আসছে। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো ওরা যতক্ষণ না আসছে। এই হলো SNU এর বিল্ডিং। এই সাইডে হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের, আর এর অপোজিট সাইডে আছে হলো SNU। টেকনো ইন্ডিয়া গ্রুপের মেন হেড অফিস হচ্ছে এখানে, সেটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে আমরা ঢুকবো। এই যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এন্ট্রি করতে হবে। চলো তো চলো এবার ভেতরের দিকে যাই। বাপি ওখানে এন্ট্রি করছে, করুক, আমি একটু দেখাই তোমাদের। এই যে এইটা হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের এই সাইডে আছে, আর এইটা হচ্ছে SNU এর পুরো বিল্ডিংটা। আমাদের মানে সেকেন্ড ফ্লোরে মানে ইয়ে আছে, কি বলে, ক্লাসরুম। তিয়াশারা আসবে ওই সাইড থেকে, এই সাইডে বিশ্ব বাংলার এই সাইড থেকে তিয়াশারা ঢুকবে। হ্যাঁ আজকে ভিড় আছে, চল এই সাইড দিয়ে যাই। আমরা একটু ভেতরে হল রুমে ওয়েট করবো তিয়াশাদের জন্য, ওরা আসুক, দেন সব কাজ স্টার্ট করবো। ওই সাইডে আরও ওখানে তোমার কী বলে ক্যান্টিন ফ্যান্টিন অনেক কিছু আছে, ওগুলো পরে তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে একটু হল রুমটা দেখাই। এটা হলো পুরো হল রুম, এখানে সবাই আর কি বসে টুকটাক। আর এখানে তোমার বাবি বসে আছে, আমরা ওয়েট করছি তিয়াশা শুভ্রনীলের জন্য। তো সেই জন্য ভাবলাম যে এই হল রুমটাই তোমাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখাই, দেন তোমাদেরকে বাকিটা আবার শেয়ার করবো। তো এর মাঝখানে তিয়াশারা চলেও এসেছিলো, আমি আর কিছু সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর এই হলো আমাদের আজকের ক্লাসরুম, যেখানে আমাদের ইন্ট্রোডাকশানের পার্টটা আর কি এখানে বোঝানো হয়েছে। আমরা এখানেই তোমার 2-2.5 ঘন্টা ক্লাস করলাম, আর তারপরে ক্লাস থেকে বেরিয়ে আমরা এখানে সব ফাইল ঠিক করে গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম, কারণ এই রেজিস্ট্রেশন ফাইলটাই আজকে আমাদের সাবমিট করতে হবে। আর হল রুমে দেখো এখন কত ভিড় হয়ে গেছে। তো তোমাদের একবার ভালো করে এই সাইড দিয়ে দেখতে দিই। এখানে দেখতে পাচ্ছ এখানে SNU লেখা আছে, এটা হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ, মানে টেকনো ইন্ডিয়া গ্রুপেরই আন্ডারে হচ্ছে SNU। আর এটা হচ্ছে তোমার ক্যান্টিন। আমরা টিফিন করলাম, করে এবার বাড়ি যাব, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের ফার্স্ট ক্লাসও কিন্তু খুবই ভালো কাটলো, জাস্ট ইন্ট্রোডাকশানের পার্ট ছিল এটা। এখন 3 দিন আমাদের পরপর ইন্ট্রোডাকশান হবে, দেন মঙ্গলবার থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে। তো সবাই যে যার মতন বাড়ি চলে গেছে। শুভ্রনীলের একটা ডকুমেন্ট জেরক্স করে নেবো, সেটা শুধু করতে গেছে, আমারও সব কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে তোমার তিয়াশারও সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটু অকওয়ার্ড লাগছে এরকমভাবে ভিডিও বানাতে। তো যাই হোক, বাপি জল ভরতে গেছে, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাবো। তো এবার আমরা এখান থেকে অটো ধরবো। এই হচ্ছে বিশ্ব বাংলা, এর অপোজিটেই আমাদের কলেজ। আর আমরা এখান থেকে অটো ধরে তারপরে বাড়ি চলে যাব। আর আজকে আমি একটু কাজ ছিল, ফাইল জমা করার ছিল, হেন তেন অনেক কাজ ছিল, ক্লাস ছিল তার উপরে। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এইটুকুই। এবার তো রোজেরই আসবো, ক্লাস স্টার্ট হয়ে যাবে। এখন পরপর 3 দিন আসতে হবে, তারপর রবিবার আবার শিফট করতে হবে ফ্ল্যাটে, মানে ফ্ল্যাট না হোস্টেলে। তো এইসব আছে, তো সমস্ত কিছু আস্তে আস্তে তোমরা জানতে পারবে। এখন বাড়ি যাই, আমি এবার বাড়ি গিয়ে ডাইরেক্ট কথা বলবো, কারণ আর রাস্তায় আমি কোনোরকম ভিডিও এখানে করতে পারবো না। I look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet. Nervous when I speak, so I trip on my tongue. Never thinking you would be my number one. Hey everyone, তো আমি প্রায়
5টার সময় বাড়ি চলে এসেছিলাম, তারপর থেকে আর একদম এনার্জি ছিল না ভিডিওটাকে এডিট করার জন্য। দাঁড়ালো না, ভিডিওটাকে এডিট করতে হবে, কেননা ভিডিও না আমার ফোনেতে জমেই যাচ্ছে। আমার ভিডিও এডিট করারও টাইম পাচ্ছি না, আর ভিডিও পোস্ট করারও টাইম পাবো না। তো সেই জন্যই আর কি। আর আই হোপ তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে, আর আমারও সারাদিনটা খুব ভালো করে কাটলো। তোমার ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাসও খুব সুন্দরভাবে গেল, সব ফ্যাকাল্টিদের সাথে আমাদের ইন্ট্রোডাকশন করানো হলো, মানে সবার সাথে আলাপ পরিচয় হলো। তারপরে ওখানকার কি হয় না হয়, কীভাবে এক্সাম হয়, এইসবই টুকটাক সমস্ত কিছু ইনফরমেশান আর কি আমাদেরকে আজকে জানানো হয়েছে। আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি জানি হয়তো ইউনিভার্সিটির ভিডিও থেকে রাস্তার ভিডিও বেশি হয়ে গেছে আজকে। আসলে ব্যাপারটা হচ্ছে ইউনিভার্সিটিটা যেমন নতুন আমার কাছে, তেমন আমিও ইউনিভার্সিটির কাছে নতুন। তো কোথায় কি আছে না আছে আমি অত শত কিছু জানি না। আমি যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি, আমি তার মধ্যেই তোমাদের সাথে একটা ব্রিফ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আই হোপ তোমাদের সেটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তো চলো দেখা হচ্ছে আমার একটা নেক্সট ভিডিওতে। টাটা। I hear the beat, it's in my chest.